নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মোচা বা কলার ফুলের বাটা। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো এখানে আমি আগে থেকেই মোচার ভেতরে যে একদম কচি অংশটা থাকে সেই অংশটাকে ছোট ছোট টুকরো করে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। তো এই ভাপিয়ে নেওয়া কলার মোচার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে সবকিছুর একটা মিহি পেস্ট করে নিয়েছি। যেহেতু একদম কচি মোচা ছিল, তার মধ্যে ভাপিয়ে নেওয়া হয়েছে, তাই জল দেওয়ার প্রয়োজন হয়নি। তবে তোমরা যদি জল সামান্য লাগবে মনে করো, সেক্ষেত্রে জল দিয়ে বেটে নিতে পারো। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। কড়াইয়ের চারধারে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একই সাথে 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। এবারে লো ফ্লেমে 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কা এবং কালো জিরেকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে বেটে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। তবে যে কোনো বাটায় কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে বাটার সম্পূর্ণ জল শুকিয়ে নেব। সম্পূর্ণ কাজটা করতে মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। এরই মধ্যে দেখো বাটাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে বাটাটাকে সম্পূর্ণ শুকিয়ে নেবে। যখন দেখবে বাটার মধ্যে একটা পোড়া পোড়া ভাব চলে এসছে এবং কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে বাটাটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। তো এই সময় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।